ज्वेलरी था दिखा दो। গতকাল দেশের রাজনীতিতে কি ঘটনা ঘটেছে আপনারা সেই বিষয়ে অ্যাওয়ার আছেন? যদি না থাকেন তাহলে অ্যাওয়ার হয়ে যান। গতদিনে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী আলমগীর আলম, যিনি কংগ্রেস নেতা, তার ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়ি থেকে ইডি 30 কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করেছে। এই ঘটনা অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত মঞ্চের ওপর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই, এনআইএ এর ওপর একেবারে মারাত্মকভাবে আক্রমণ শানাচ্ছেন। আর এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তাদের নিরপেক্ষতা বজায় রেখে একেবারে দেশের জন্য কাজ করে যাচ্ছে। যে সমস্ত আমার আপনার টাকাগুলোকে বিভিন্ন রকমের রাজনৈতিক দলের নেতৃত্ব খাটের তলায় কিংবা ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছিল, সেই চুরির টাকাগুলো যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একের পর এক জায়গা থেকে উদ্ধার করছে। এর আগে পশ্চিমবঙ্গের এক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে এত টাকা উদ্ধার হওয়ার পরেও রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মঞ্চ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই কে গালিগালাজ করছেন। রাজনৈতিকবিদ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব স্ট্যান্ড রাখতেই পারেন। তিনি কি বক্তব্য বলবেন সেটা সম্পূর্ণভাবে তার রাজনীতির ওপর ডিপেন্ড করছে। কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, আমি আপনি, যাদের নুন আনতে পান্তা ফুরোয়, তারা কোন কারণে রাজনৈতিক দলগুলির সঙ্গে গলা মিলিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কথা বলছে একটু বলতে পারবেন? আপনারা কি এই চিত্রগুলো পছন্দ করছেন না? অনৈতিকভাবে যে সমস্ত নেতা নেতৃত্বরা খাটের তলায় কিংবা বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা মজুত করে রেখে দিয়েছে, আমার আপনার প্রকল্পের টাকা চুরি করে যখন রাখা হয়েছে, সেগুলো যখন মোদী সরকার একেবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে উদ্ধার করছে, তার বিরোধিতা আপনাদের করতেই হবে। যারা এই ঘটনাগুলোকে দেখেও দেখছেন না কিংবা সাপোর্ট করছেন রাজনৈতিক নেতাদের কথাতে এসে, তারা কি চান? আমাদের এই সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলির নেতা মন্ত্রিত্বরা তারা এইভাবেই টাকা লুট করতে থাকুক আপনার, আর আমরা ইডি, সিবিআই এর নিন্দা করতে থাকবো? চাইতেই পারেন। আর যদি চান তাহলে নিশ্চিতভাবে পরে বলবেন না কেন মূল্য বৃদ্ধি হচ্ছে, কেন প্রকল্পের টাকা ঠিক সময়ে পাচ্ছি না, কেন ওষুধের দাম বাড়ছে, এগুলো নিয়ে তাহলে প্রশ্ন করবেন না। কারণ আপনার আমার টাকা যদি মূল স্রোত থেকে সরিয়ে নিয়ে বান্ধবীদের খাটের তলায় কিংবা নেতা মন্ত্রিত্বদের বাড়ি থেকে উদ্ধার হয় এবং সেই টাকা যখন উদ্ধার করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তখন নিরপেক্ষ মানুষ হিসেবে যখন আমাদের এই সরকারের পাশে দাঁড়ানো উচিত যে আপনারা আরো এই ধরনের কাজ করুন, দুর্নীতির পর্দাফাঁস মানুষের চোখের সামনে এইভাবে করতে থাকুন, তখন আমরা এর বিরোধিতা করছি। বাহ, অসাধারণ অসাধারণ পদক্ষেপ, কি আর বলবো। রাজনৈতিক নেতারাই শুধু নয়, আমাদের মধ্যেই অনেক সাধারণ মানুষ রয়েছেন যারা কোন কারণে জানি না সমাজকে পিছিয়ে নিয়ে যাওয়ার কাজটা আমরা ক্রমাগত করছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জনসভা থেকে এই ঘটনার উল্লেখ করেছেন। সেই বক্তব্য শোনাবো। আপনারা বলতে পারেন রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। আরে রাজনৈতিক উদ্দেশ্যেই তো করা হবে। রাজনীতির উদ্দেশ্যই তো তাই যে দেশের মানুষকে ভালো রাখা, তার জন্য করাপশন ফ্রি করা। কোন সৎ ব্যক্তি বলুন তো বাড়িতে এরকম কোটি কোটি টাকা মজুত করে রাখেন? আপনাদের মধ্যে কার রয়েছে এরকম কোটি কোটি টাকা, লক্ষ কোটি টাকা এইভাবে মজুত করা ঘরের মধ্যে? এনারা সৎ? কি বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী, শোনাই আপনাদের। अभी घर जाओगे तो टीवी पे देखना, आज यहाँ पड़ोस में झारखंड में नोटों के पहाड़ मिल रहे हैं, नोटों के पहाड़। लोगों का चोरी किया माल पकड़ रहा है मोदी वहां। अब मुझे बताइए, मैं चोरी बंद कर दूं, इनकी कमाई बंद कर दूं, इनकी लूट बंद कर दूं, तो मोदी को गाली देंगे कि नहीं देंगे? देंगे कि नहीं देंगे? लेकिन गाली खा करके मुझे काम करना चाहिए नहीं करना चाहिए? आप मुझे बताइए। मुझे आपकी पाई पाई बचानी चाहिए कि नहीं बचानी चाहिए? आपके हक का पैसा बचाना चाहिए कि नहीं बचाना चाहिए? আচ্ছা বলুন তো, এই কারণে কি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী তথা প্রত্যেকটি বিরোধী দলগুলির এতটা রাগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর? তার কারণ তিনি বলেছেন ভ্রষ্টাচারীদের তিনি ক্ষমা করবেন না এবং প্রকাশ্যে নিয়ে আসবেন। একের পর এক রাজ্য এবং দেশ জুড়ে এই ঘটনা আমরা বিভিন্ন ক্ষেত্রে সাক্ষী থাকছি। তাতে বিরোধী দলের রাজনৈতিক নেতৃত্বদের রাগ হতে পারে, কিন্তু আমার আপনার রাগ কিসের? কংগ্রেসের নেতৃত্বের বাড়ি থেকে টাকা যখন উদ্ধার হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে যখন টাকা উদ্ধার হয়, তখন আমাদের রাগ কিসে হচ্ছে বলুন তো? এবং আপনারা একটু খেয়াল করে দেখুন, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত যে ধরনের বড় বড় নগদ টাকা উদ্ধার হয়েছে, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক রয়েছে।
আর যদি আপনি রাজ্যের বাইরে যান দেশের প্রেক্ষিতে, তাহলে যে ধরনের বড় বড় টাকা এখনো পর্যন্ত উদ্ধার বা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তার কিন্তু একটি দূরের সম্পর্ক রয়েছে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে। আর এ নিয়ে প্রধানমন্ত্রী প্রশ্ন তুললেন, আচ্ছা এমনটা নয় তো যে কংগ্রেসের ফার্স্ট ফ্যামিলি, বুঝতে পারছেন কাদের উদ্দেশ্যে ইঙ্গিত করছেন প্রধানমন্ত্রী, যে কংগ্রেসের ফার্স্ট ফ্যামিলি তারা আবার ইনডাইরেক্টলি যুক্ত নয় তো? তার কারণ যাদের বাড়ি থেকে টাকা উদ্ধার হচ্ছে প্রত্যেকেই কোনো না কোনো ভাবে কংগ্রেসের ফার্স্ট ফ্যামিলির সঙ্গে যুক্ত, তাদের ছবি প্রকাশ্যে আসছে। এ নিয়ে প্রধানমন্ত্রী সন্দেহ প্রকাশ করলেন। কি বললেন ভারতের প্রধানমন্ত্রী, শুনুন আপনারা। देश के सामने एक और संयोग की बात करूंगा। आखिर ऐसा क्यों है कि जिनके पास से भी नोटों के ये पहाड़ मिलते हैं वो कांग्रेस की फर्स्ट फैमिली के करीबी होते हैं? ऐसा क्यों होता है? कहीं ऐसा तो नहीं कि जो पैसे पकड़े जा रहे हैं वो कहीं सप्लाई होने के लिए रखे थे? कहीं ऐसा तो नहीं कि कांग्रेस की फर्स्ट फैमिली ने देश भर में ऐसे ही काली कमाई के गोदाम बना रखे हैं? आज मैं देश के নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে গোটা রাজ্য এবং বাসে ট্রামে আমরা সবাই আলোচনা করতাম যে ভারতবর্ষের কোনো উন্নতি হবে না। তার কারণ হিসাবে বলতাম ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক নেতা করাপ্টেড, এবং যে দলই ক্ষমতায় আসুক না কেন কোনো দল সদিচ্ছা দেখাবে না এই করাপশন বা দুর্নীতি প্রকাশ্যে আনার জন্য। এই ধরনের আলোচনা আমরা করতাম। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই মুহূর্তে সেই কাজটাই করছেন যেটা আমরা আলোচনা করতাম, যেটা আমরা ভাবতাম কখনোই হওয়া সম্ভব নয়, রাজনৈতিক নেতাদের এক্সপোজ করা বা রাজনৈতিক নেতাদের দুর্নীতি প্রকাশ্যে আনা অন্য একটি রাজনৈতিক দল কখনোই করবে না। যখন ভারতের প্রধানমন্ত্রী এক্সেপশনালি সেই কাজটি করছেন, তখন ভারতবর্ষের নাগরিক হিসাবে যদি আমরা পাশে না দাঁড়াই, এর অর্থ পরিষ্কারভাবে হচ্ছে আমরা করাপশনকে মদদ দিচ্ছি। যে নেতার বাড়ি থেকে এই সমস্ত কোটি কোটি টাকার নোটের বান্ডিল উদ্ধার হচ্ছে, কোন স্বার্থে নিজের ঘরের মধ্যে মজুদ রেখেছিলেন এই টাকা? কেন আপনি ব্যাংকে এই টাকা জমা রাখেননি? কেন আপনার কাছে ইনকাম ট্যাক্সের তথ্য নেই এত গচ্ছিত জমানো টাকার? এই প্রশ্নের উত্তরগুলো বরঞ্চ আমাদের চাওয়া উচিত। আমাদের বরঞ্চ এই প্রশ্ন করা উচিত নয় মোদী কেন আপনি ইউটিলাইজ করছেন আপনার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে এই সমস্ত টাকা পয়সা উদ্ধারের জন্য। অথচ কি দুর্ভাগ্য দেখুন, আজকে আমরা এই ধরনেরই প্রশ্ন করছি। রাজনৈতিক নেতাদের ফলো করতে গিয়ে আমরা আমাদের আদর্শকে পর্যন্ত জলাঞ্জলি দিয়ে দিয়েছি। এবং আপনাদের বলি যে লড়াইটা কিন্তু এতটা সহজ মোটেই নয়। যে আনন্দবাজার অনলাইন থেকে এই পোস্টটি আপনাদের দেখাচ্ছি, ঝাড়খণ্ডের মন্ত্রীর সচিবের পরিচারকের বাড়িতে নোটের পাহাড়, কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করলো ইডি। এখানে কিন্তু কোথাও উল্লেখ করা নেই এই মন্ত্রী আসলে কংগ্রেসের। গোটা প্রতিবেদনটি আমি পড়েছি, কোথাও দেখিনি আনন্দবাজার পত্রিকায় অনলাইন ডিজিটাল লিখেছে যে এটা একজন কংগ্রেসের মন্ত্রী। আর যদি ইনি বিজেপির মন্ত্রী হতো একেবারে বড় করে আপনি হেডলাইনে দেখতে পারতেন। আর এখানে হেডলাইন তো ছেড়ে দিন, ভেতরে কোথাও আমি পড়ে খুঁজে পাইনি যে ইনি কংগ্রেসের মন্ত্রী। আর এইভাবেই আমাদের বোকা বানানোর চেষ্টা করছে আমাদের বিভিন্ন রকমের সংবাদ মাধ্যমগুলিও। সংবাদ মাধ্যমের ভূমিকা বিভিন্ন ক্ষেত্রেই আপনাদের সামনে এনেছি, আরো আজকে একবার সামনে আনবো এই মুহূর্তে। সন্দেশখালীর যে স্টিং ভিডিও সামনে আনা হয়েছে সেটি সত্যি না মিথ্যা এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু আনন্দবাজার পত্রিকা তারা নাকি গণতন্ত্রের স্তম্ভ, তারা লিখছেন দেখুন, স্টিং ভিডিও প্রকাশ হতেই সন্দেশখালীতে নব উদ্যমে তৃণমূল, মিছিল করে সভা, সংখ্যায় বেশি মহিলারাই। অর্থাৎ এই স্টিং ভিডিওকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস যে রাজনীতিতে নেমেছেন তার মধ্যে মহিলারা যুক্ত রয়েছেন সেই খবর আনন্দবাজার পত্রিকা প্রকাশ করতে পারে, কিন্তু সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে সেখানকার সাধারণ মা বোনেরা কি বলছেন সেই প্রতিক্রিয়া কিন্তু সাধারণ মানুষের আমার আপনার সামনে তুলে ধরতে পারে না এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। ক্ষমতা যদি থাকে আপনারা সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে মা বোনেদের প্রতিক্রিয়াগুলো একবার নিয়ে আসুন এবং আপনাদের ফ্রন্ট পেজে ছাপুন। রাজ্যের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রেই বলছেন যে সন্দেশখালীর নাটক ধরা পড়ে গিয়েছে। তাহলে আমার একটি প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রী এবার কি একবার সন্দেশখালী যাবেন? সন্দেশখালীতে গিয়ে ওই সমস্ত মা বোনেদের মুখোমুখি হতে পারবেন? আপনাদের আরো একটি ঘটনা দেখাবো, তার কারণ সচেতন হন। আজ যদি আপনি সচেতন না হন তাহলে আপনার সন্তানদের যে রাজ্য যে দেশ হাতে তুলে দিয়ে যাবেন তারা কিন্তু আপনাকে আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না। দেখুন আপনারা একটি শিরোনাম, কেজরির বিরুদ্ধে এনআইএ তদন্তের নির্দেশ,
অভিযোগ খালিস্তানি জঙ্গি পান্নুর থেকে 133 কোটি নেওয়ার। এই কেজরিওয়াল এতদিন শুধুমাত্র এই সততার ভাষণ দিতেন। সেই সততার ভাষণ দেওয়া কেজরিওয়াল আবগারি মামলায় এতদিন পর্যন্ত গ্রেপ্তার হয়েছিলেন। আর ভাবুন এবার তার বিরুদ্ধে দেশ বিরোধী কাজের অভিযোগ এসেছে। জঙ্গিদের সঙ্গে তিনি যোগসাজশ করে 133 কোটি টাকা নিয়েছেন বলে মারাত্মক অভিযোগ এসেছে। এই পান্নু আপনারা দেখতে পাচ্ছেন কানাডার বাসিন্দা, প্রত্যেক সময় ভারতকে গালিগালাজ করে, ভারতের জাতীয় পতাকা নিয়ে ফুটবল খেলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার কথা পাবলিকলি জনসমক্ষে বলেন। তা সত্ত্বেও নাকি তার সঙ্গে হাত মিলিয়ে 133 কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কেজরিওয়ালের বিরুদ্ধে। এবার একটু ভেবে দেখুন আমাদের বিরোধীরা তারা কোন অবস্থান রেখে যাচ্ছে আমার আপনার জন্য। কংগ্রেস নেতার বাড়ি থেকে প্রায়শই কোটি কোটি টাকার পাহাড় উদ্ধার হয়, জঙ্গিদের সঙ্গে হাত মেলানোর মতো মারাত্মক অভিযোগ উঠছে। এর পরেও আপনারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আক্রমণ করবেন, এনআইএর বিরুদ্ধে আক্রমণ করবেন, এনএসজির বিরুদ্ধে আক্রমণ করবেন, দেশের সিকিউরিটির বিরুদ্ধে আক্রমণ করবেন। রাজনৈতিক দলের নেতৃত্বরা যা বলছেন আপনারাও নাচছেন, কিন্তু সেইগুলো ঠিক না ভুল তাদের কথা শুনে চললে আজ থেকে 20 বছর পর আজকে পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষ কোন জায়গায় যাবে সেই হিসাবটা কি একটু ক্যালকুলেট করে লিখছেন? আর যদি না লেখেন তাহলে আজ থেকেই করতে শুরু করুন। তার কারণ আমি বিশ্বাস করি রাজনীতিতে রিজার্ভ বেঞ্চটা অত্যন্ত স্ট্রং হওয়া প্রয়োজন। আর যদি রিজার্ভ বেঞ্চ স্ট্রং না হয় তাহলে নিশ্চিতভাবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। যাই হোক, আপনাদের মতামত লিখে জানাবেন। অত্যন্ত কিন্তু ব্যথিত হৃদয়ে এই ভিডিওগুলো আপনাদের সামনে আনলাম, অত্যন্ত উদ্বেগের সঙ্গে এই বক্তব্যগুলো আপনাদের সামনে জানালাম। আপনারা কি মন্তব্য করছেন? আপনাদের স্পষ্ট ক্লিন অ্যান্ড ক্লিয়ার মন্তব্য লিখে জানান আজকের পর্বে।